পঞ্চম সেমিস্টারের মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর 7 জিওগ্রাফির ব্রহ্মাস্ত্র নোটপত্রমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের সামনে মেজর 7 জিওগ্রাফির ইউনিট 1 মানে প্রথম অধ্যায়ের পিডিএফ ফাইলটাকে রাখা আছে। তো যাই হোক, প্রথমে আমরা নিচে এসে এই ব্রহ্মাস্ত্র নোটপত্রটির প্রাইস ডিটেলসটাকে একটু দেখে নেব। তার আগে আমরা এর আগের কয়েকটা ক্লাসে বিস্তারিত কিন্তু আলোচনা করে ফেলেছি। আমাদের 5th সেমিস্টারে মেজরের 3টা পেপার পড়তে হয়, এটা তোমরা সবাই জেনে গিয়েছো। মেজর 9 না জানলে জেনে রাখো, মেজর 10 এবং মেজর 11 তিনটা পেপারেরই এক্সাম আলাদা আলাদা ডেটে হচ্ছে। আর এই তিনটা পেপারেরই নোটপত্র তোমরা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র 950 টাকা থেকে প্রাইসটা শুরু হচ্ছে। এই প্রাইসটা কিন্তু 1200 টাকা পর্যন্ত চলে যাবে। বর্তমানে প্রাইস 950, 1000 টাকা এরকম চলছে আর কি। তো যাই হোক, প্রাইসটা ইনক্রিজ হওয়ার আগেই তোমরা নোটপত্রগুলো সংগ্রহ করলেই তোমাদেরই সুবিধা হবে। তাছাড়া সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো সংগ্রহ করলে তোমরা প্রস্তুতির অনেকটা সময় পেয়ে যাবে। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। সেই সঙ্গে তোমরা সবাই জানো আমাদের নোটপত্র থেকে এর আগেও কিন্তু পরীক্ষায় 100% কমন ছিল। এগুলো জানা সত্ত্বেও যদি নোটপত্র সংগ্রহ না করো তাহলে আমাদের কিছু করার নেই। সেই সঙ্গে মেজরের পাশাপাশি আর একটা কোর্স নিয়ে তোমাদের পড়তে হচ্ছে, বা মেজরের এই তিনটা পেপার। আর যেমনটা বললাম 950 টাকা থেকে শুরু হচ্ছে, 1200 টাকা প্রাইস। এর মধ্যেই তিনটা পেপার পেয়ে যাবে 9, 10, 11। তাহলে মেজরের তিনটা পেপার আর এমডিসি একটা সাবজেক্টের পরীক্ষা দিতে হচ্ছে, এমডিসির একটা পেপার। টোটাল কিন্তু 4টা পরীক্ষা তোমাদের এই 5th সেমিস্টারে দিতে হবে। এমডিসির নোটপত্র পেয়ে যাবে তোমরা মাত্র 550 টাকা, বা এদিক ওদিক হতে পারে। যাদের অসুবিধা বা যাদের একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম, তো অবশ্যই সবাই এই নম্বরে যোগাযোগ করো, নোটপত্র সবাই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, একটা প্রাইস তো রাখতেই হবে, তাই না? মেন প্রাইস তো একটা রাখতেই হবে, তার মধ্যে এদিক ওদিক এটা হয়েই যায়, কোনো ব্যাপার না, ইট ডাজ নট ম্যাটার। আমাদের এখানে এটা হয়েই থাকে, সবাই নোট পাবে, সবাই, এটা 100% গ্যারান্টি। অসুবিধা থাকলে অবশ্যই সবাইকেই দেওয়া যেতেই পারে। তো এখন আমরা একটু সিলেবাসে প্রবেশ করব। সিলেবাসে ইউনিট 1 এবং ইউনিট 2 দুটো অধ্যায়ই রয়েছে। আমরা যদি নিচে আসি একটু কনফার্ম করে নিচ্ছি, হ্যাঁ দুটো অধ্যায়ই আছে। আর এখান থেকে যদি তোমাদের সুবিধার্থে একটু জানিয়ে রাখি, তো আমাদের সিলেবাসে দুটো অধ্যায় আছে, ইউনিট 1 এবং ইউনিট 2। তো তোমরা এই দুটো অধ্যায়ের জন্য আলাদা আলাদা স্পেশাল পিডিএফ তো পেয়েই যাচ্ছ, যেখানে 4 এবং 10 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলিকে রাখা থাকে। তার মানে কি, এই মেজর 7 থেকে, অনলি মেজর 7 থেকে তোমরা দুটো মেন পিডিএফ পেয়ে যাবে, যেটা দুটো অধ্যায়ের জন্য আলাদা আলাদা। মানে প্রথম অধ্যায়ের জন্য একটা আলাদা পিডিএফ এবং দ্বিতীয় অধ্যায়ের জন্য আলাদা পিডিএফ, যেখানে 4 এবং 10 মার্কের প্রশ্ন এবং উত্তরগুলো থাকবে। তবে আমাদের পরীক্ষায় তো 2 মার্কেরও প্রশ্ন আসে, তো 2 মার্কের জন্য আমরা একটা এক্সট্রা পিডিএফ দেবো, যেখানে টপ 2 মার্কের কোশ্চেন এবং অ্যান্সারগুলো থাকবে, যেটা ইউনিট 1 থেকেও আবার ইউনিট 2 থেকেও। তার মানে কি, টোটাল 3টা পিডিএফ পাচ্ছ তোমরা এই মেজর 7 থেকে। তো যাই হোক, দিয়ে একটা প্রশ্ন ডেমো আকারে দেখে নিচ্ছি কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে, তোমরা একটু এখান থেকে বুঝে রাখো বিষয়টা। 4 মার্কের প্রশ্ন আমরা ডেমো আকারে 5খানা তোমাদের সামনে শেয়ার করব। অনলি কোশ্চেন, হিমালয়ের প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে তার ইংলিশ ভার্সনটা দেখতে পাচ্ছ। পেনিনসুলার মালভূমির ভূপ্রকৃত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 মার্কের জন্য অবশ্যই প্রশ্নটি ইম্পর্টেন্ট টাইপের। এখানে ইংলিশ ভার্সন, ভারতের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য কী বা ডিটেলসে সেটা ব্যাখ্যা করো। এটাও 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটার ইংলিশ ভার্সন তোমরা দেখতেই পারবে। তো যাই হোক, এবার উত্তর যদি কারো প্রয়োজন, এখান থেকে একটু একটা উত্তর ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করছি। এই রইল প্রশ্নটি, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, এবং এখানে তোমাদের ভূমিকা টাইপের কিছু লিখতে পারবো। তোমরা লিখতেও পারো ভূমিকা, আবার নাও লিখতে পারো, ডাইরেক্ট উত্তর দিয়ে শুরু করতে পারবে বিষয়টা। তারপরে এখানে একটা প্রধান যেটা পয়েন্ট হবে, প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো, তার 1 নম্বর পয়েন্ট এখানে একটু প্যারা করবে তোমরা। তারপরে 2 নম্বর পয়েন্ট, 2 নম্বরে 3টি প্রধান অংশ আছে। হিমালয়কে সাধারণত 3টি ভাগে ভাগ করা যায়, তার 3টা ভাগ এখানে লেখাই আছে। একটা হচ্ছে হিমাদ্রি বা বৃহৎ হিমালয়, মধ্য হিমালয়, আর একটা হচ্ছে বহির হিমালয়। তো এভাবে কিন্তু উত্তরটা চলছে 3, 4, 5, মোটামুটি ওরে বাবা 8টার মতো পয়েন্ট দিয়ে আমরা এই উত্তরটাকে সুন্দর করে ডিজাইন করেছি, যাতে করে সম্পূর্ণ স্কোর পাও। আর সেই সঙ্গে পয়েন্টের দিক থেকে তো অবশ্যই আমরা বেশি দেওয়ার চেষ্টা করবো, কারণ একটা উত্তর সঠিকভাবে, দেখো, কম তথ্য কখনো আমরা উপস্থাপন করব না, যতদূর পারি বেশি দেওয়ার চেষ্টা করব। সেখান থেকে তোমরা যদি 2-1টা পয়েন্ট মিসও করে যাও পরীক্ষা হলে, যদি তোমাদের মনেও না আসে, তবুও কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে শেয়ার করলাম। অবশেষে বলবো, খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো সংগ্রহ করো, সেটা মেজর হোক কিংবা এমডিসি হোক, আর তাহলে প্রস্তুতির অনেকটা সময় পেয়ে যাবে। আর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, অবশ্যই সেখানে যুক্ত থাকবে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।